আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যেই ঘাসটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে গরু ছাগলের ঘাস। এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটি কিন্তু খেয়ে থাকে। দেখেন, ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু পাতা অনেক বেশি হয়ে থাকে। এই ঘাসটা কিন্তু নরম, এই ঘাসটির গিঁটগুলি খুবই কাছাকাছি গিঁট। এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন। প্রথমে যদি আপনি 4 থেকে 5টি গিঁটের একটি কাটিং রোপণ করেন, একটি কাটিং থেকে সর্বনিম্ন আপনার 50টি চারা গজিয়ে থাকে। তো উপরে দেখা যায় আপনার 60, 70, 80, 90, 100টি পর্যন্ত গজাতে পারে। দেখা যাচ্ছে আপনার প্রথমে যদি যেটা আপনার কম গজাবে তাও আপনার 40 থেকে 50টি এরকম চারা গজিয়ে থাকে। তো একবার কাটার পরে দেখেন কি পরিমাণে চারা গজিয়ে থাকে, সেটা আপনাদেরকে আমি দেখানোর জন্য এই ঘাসটা কিন্তু বড় আর ছোট এরকম পার্থক্য করে রেখেছি। তো দেখেন একটি ঝোপে কি পরিমাণে চারা গজিয়েছে, তা আপনারা এটা কীভাবে আপনারা গুনে শেষ করবেন। দেখেন প্রচুর পরিমাণে চারা গজিয়েছে। তো এই ঘাসটি কিন্তু গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটি কিন্তু গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে কিন্তু এই ঘাসটি কিন্তু খেয়ে থাকে। তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা কমে যায়, অথবা দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তো আপনারা যদি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।